এটা আমার বাড়ির গাছের মুগ ডাল। বাবা চাষ করে, সেই চাষের মুগ ডাল আমাকে পাঠিয়েছে, অনেকটাই পাঠিয়েছে। আর প্রতিবারে জিজ্ঞেস করে মুগ ডাল কি শেষ হয়েছে। ডাল আমাদের বাড়িতে না সবাই খায় না, তো দু একজন খায়, তাই জন্য আর কি বানানোই হয় না। তাই ভাবলাম না, আজকে অ্যাটলিস্ট ডালটা আমি একটু বানাই। সেই জন্য বাড়িতে এই অল্প পটল ছিল, 5টা পটল এইরকম গা চিড়ে নিয়েছি অল্প করে। আর এদিকে মুগ ডালটা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছি। আর সত্যি কথা, বাড়ির গাছের জিনিসের টেস্ট আলাদারই ব্যাপার। আমার যেন বারবার মনে হয় লোকাল থেকে আমরা কিনে খাই, কিন্তু তবুও বলবো বাড়ির গাছের ডাল কিন্তু আলাদারই স্বাদ। পটলগুলো না আমি এরকম গোল গোল করে কেটেছি। কিছু পটল একটু মনে হচ্ছিল পাকা হয়ে যাচ্ছিল, আবার কিছু পটল কচিও ছিল। তো সব মিলিয়ে আর কি কাটাকুটি করে একদম রেডি হয়ে গেছি। কড়ায় তেল চাপিয়ে দিয়েছি, তেলটা একটু চারিদিকে বুলিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ছেড়ে দেবো পটল। পটল ভাজতে একটু তেল তো লাগেই, তাই একটু বেশি করেই তেল দিয়েছি। আর পটলটা যাতে একটু খুব সুন্দর করে ভাজা হয়, তাই জন্য একটু বেশি করে তেল দিয়েছি। মন চাইলেও একটু পটলটা লাল লাল করে একটু ভেজে নিতে চটজলদি, আর একটু গ্যাসের ফ্লেম একটু জোর করে দিয়ে ভাজি। তার সাথে মনে হলো পটলের ভেতরে যাতে নুনটা ঢোকে, অল্প নুনও দিয়ে দিই। তো আমার মনের মধ্যে যেটা হয় আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করি, কাউকে কপি করে নয়। হ্যাঁ, দেখি সবার রান্না দেখতে থাকলে তবে কিন্তু একটা আইডিয়া আসেই, তাই সেই আইডিয়াটাই আমি একটু কাজে লাগাই। আমার মতো করে আজকে কি মশলা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আদা, মৌরি, আর এটা হচ্ছে গরম মশলা, আর সাথে রয়েছে গুঁড়ো জিরে। এটা আমার বাড়ির তৈরি করা জিরে। গরম মশলায় দেখো ডালচিনি, 4-5টা এলাচ আর 3-4টে লবঙ্গ, এইটা নিয়ে নিয়েছি। তবে মশলার প্লেটটা দেখে তোমাদের মনে হতে পারে অনেকটা, তো না, এতটা মশলা দেবো না, আমি একটু মশলা বানানে বেশি করেই বানিয়ে রাখি। দিয়ে দিলাম কড়াই তেল, 5 ফোঁটন দিয়ে এবারে আমার কেটে রাখা একটা গোটা টমেটো, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটোটা খুব সুন্দর করে এখন আমি একটু ভেজে নেব। এদিকে দেখো মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইখান থেকেই যাই হোক একটু 1 চামচ মশলা দেবো, বাদ বাকি আমি রেখে দেবো। সাথে নুনটাও দিয়ে দিলাম, কারণ যেহেতু ডালটা দেব তাই নুনটা আর পরে আমি অ্যাড করব না, এটাতেই আমার হয়ে যাবে। মশলা কষানোর জল আর সাথে একটু জল, যাই হোক একটু জল আমি দিলাম, দিয়ে টমেটোটা যাতে গলে যায় আর মশলাটাও খুব সুন্দর করে এইভাবে তেল বেরিয়ে যায় সেই রকমভাবে নাড়তে থাকলাম। তো একদম এইরকম কিন্তু মশলাটা হবে। ডাল ধুয়ে যে রেখেছিলাম সেই ডালটাও আমি এখন দিয়ে দিলাম, কারণ মশলা কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। ডালটা খুব সুন্দর করে মশলার সাথে মিশাতেই কিছুক্ষণ পর আমি এবারে পটলটাও ঢেলে দেব। তো দুটো জিনিসই দিয়ে একটু জাস্ট কিছুক্ষণ একটু কড়াই নেড়ে তারপরে জল ঢেলে দেওয়া। কি তাড়াতাড়ি, সত্যি কথা, ঘরে এই একটা জিনিস দিয়ে কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যায়। নিরামিষি দিনে কি করব ভাবতে ভাগ্যিস মনে হচ্ছিল এই রেসিপিটা তো দেখেছিলাম, একটু আমার মতো করে একটু করি না, দেখি তো কেমন লাগে। সবাই এই প্লেন ডাল খেয়ে বোর হয়ে গেছিল। সত্যি কথা, সেই দিন এই রেসিপিটা পেয়ে সবাই খুব খুশিও হয়েছিল। মাও বলে উঠেছিল, বা এটা আবার করেছিস কবে, বা কবে শিখলি, কোনোদিনও করিসনি তো। আমি বললাম, মা দেখেছিলাম, তারপরে নিজের আইডিয়াতেই করে ফেললাম। এই দেখো না, বাড়ির ডাল তো বেশি সময়ে লাগলো না, খুব সুন্দরভাবে গলেও গেছে। তো বেশি গলানোর তো দরকারই নেই, যেহেতু এটা আমি তো ডাল করছি না, এটা পটল ডাল করছি, মুগ ডাল দিয়ে পটল। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখছি কি সুন্দর ওপরটা কালার হয়ে গেছে। এবারে চলো সবাইকে দিয়ে দিই বাটি করে। তো সেই বাটিতেই তোলার সময় দেখছি বাহ, কি সুন্দর গাঢ় হয়ে গেছে, গরম ভাতে ঘি দিয়ে। আর এটা হলে আর কিছু লাগবে না, তাই এটাই আমি তোমাদের সাথে বাটিতে ঢেলে পরিবেশন করে দেখালাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আসছি। টাটা, ভালো।